হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে মালাই চমচম বানানোর একটি রেসিপি। মালাই চমচম তৈরি করে নেওয়ার জন্য এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন খুব সুন্দরভাবে এই উপকরণগুলো হাত দিয়ে মেখে নেব, যাতে বেকিং পাউডারটা খুব সুন্দরভাবে সমস্ত জায়গায় মিশে যায় দুধের সঙ্গে। দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ঘিটা দিয়ে আমি আবার দুধের সঙ্গে মেখে নিচ্ছি। এক বাটি দুধের মধ্যে আমার একটি ডিম লেগেছে মালাই চমচমটি বানানোর জন্য। তো একটি ডিম আমি দুধের ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। ডিম যদি ছোট বড় হয় সেক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে, আবার দুধ যদি বাড়িয়ে কমে নেন তাহলেও কিন্তু ডিম কম বেশি লাগতে পারে। তো ডিমটা দিয়ে আমি কিন্তু মেখে নিয়েছি, অনেকটাই কিন্তু নরম দেখা যাচ্ছে। তো ভয়ের কোনো কারণ নাই। 5 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। তো 5 মিনিটের এদিকে আমি চুলায় কিন্তু 1 লিটার দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো দুধটাকে আমি বলক দিয়ে নেব। খুব বেশি দুধটাকে জাল করে কিন্তু প্রথমে ঘন করব না, তাহলে মালাই চমচমের ভিতরে কিন্তু দুধটা ভিতরে প্রবেশ করবে না খুব ভালোভাবে। এদিকে 5 মিনিট পরে আমি ফিরে আসছি। তো হাতে আমি একটু ঘি আবারও মাখিয়ে নিয়েছি। এখন আমি মালাই চমচমের শেপ দিয়ে নেব। তো এই তো আমি একটি কিন্তু বানিয়ে নিয়েছি। এভাবে করে সবগুলোই আমি তৈরি করে নেব। ভিডিওর এ পর্যন্ত এসে প্রিয় ভাই বোন বন্ধুরা যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর অনেক সময় আমার নীরব বন্ধুরা আছেন যারা ভিডিও সবসময় দেখেন, তবে একটি লাইক বা একটি কমেন্টও করেন না। তো সেই নীরব বন্ধুদেরকে বলছি, অবশ্যই একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আপনার কমেন্ট ধরে কিন্তু আমি আপনার পরিবারে চলে যাব। আশা করছি আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের দ্বিতীয়বার ভাবতে হবে না মালাই চমচম রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য। তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি দুধের মধ্যে, হাফ বাটি চিনি লাগলো আমার আজকের মালাই চমচমের রেসিপি তৈরি করার জন্য। তো এই তো আমি দুধটা কিন্তু একটা বলক ওঠার সাথে কিন্তু আমার যে মালাই চমচমগুলো আমি রেডি করেছিলাম, তো পুরোপুরি মালাই চমচমটা করে নেওয়ার জন্য কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব।
কিছুক্ষণ পরে ঢাকনাটি তুলে নিয়েছি। আর এই মালাই চমচমটা গরুর দুধ দিয়ে তৈরি করলে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তো আরেকটু মজা করার জন্য অবশ্যই একটি টিপস থাকছে। মালাই চমচমের রসটা কিভাবে বেশি মজার করবেন এবং সুস্বাদু করবেন, তো সাথে থাকুন, দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটি তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই তো আমি কিছুটা গুঁড়ো দুধ বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো গুঁড়ো দুধের মধ্যে আমি একটু গরুর দুধ দিয়ে তরল করে নিচ্ছি। তো এখন এই গুঁড়ো দুধটা এখন আমি দিয়ে দেব। তো এটা দিলেই কিন্তু মালাই চমচমের রসটা অনেক মজার হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে, একদম সাদা ধবধবে। এবং দোকানে যে আমরা মালাই চপ খেয়ে থাকি সেই ফ্লেভারটাই কিন্তু পাবেন এই মালাই চমচমটা আমার এই ভিডিও দেখে যদি আপনারা বানিয়ে থাকুন। ঢাকনা বন্ধ করে আবারও আমি 1 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। তো ঢাকনাটি আবার তুলে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে আজকে আমার মালাই চমচমের এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনার এই একটি শেয়ারে কিন্তু অনেকেরই উপকারে আসতে পারে। আমার মালাই চমচমটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর অনেকটা একদম ফুলে কিন্তু টইটম্বুস হয়ে গিয়েছে চমচমগুলো। এই তো বন্ধুরা মালাই চমচমের ফাইনাল লুকটা। এখন আমি একটি সার্ভিং প্লেটে একটি মালাই চমচম উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা জুসি হয়েছে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। এমন স্বাদের মালাই চমচম একবার বানালে কিন্তু আপনি পাগল হয়ে বারবার বানাতে চাইবেন এই রেসিপিটা। আর বাজার থেকে কিন্তু কিনেও খেতে মন চাইবে না নিজের হাতে তৈরি করা এই মালাই চমচম খেয়ে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।